TTADC chongmariwo BJP sajungno batainai mungsa bodal baibafano alliance ingya krak shal kok engka mars talni nechibri shalmariwo TTADC chongmani bagai BJP candidate list saklai renai kur committee kok lampaimani yagulo kok sabjakha joto candidate dongni mung final list bo khlai paijakha krak shalono joto list joto candidate dongni mung saklai rejangnai central ni bakhak tui goshumung eba dagimung mamani yagulomno krak shalo BJP candidate dongni mung saklai rejangnai core committee ni kok lampaimani yagulo obahana khok khenka hasini mantri okra professor Dr. Manik Shaha কমিটির বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল? মিটিং হয়েছে, আপনারা জানেন। শুধু কোর কমিটি না, কোর কমিটির সাথে এক্সটেন্ডেড ফর্মে যারা ইনভাইটি মেম্বার্সও ছিল, অনেকে মিনিস্টাররাও ছিলেন এবং জনজাতিদের যারা লিডাররা সেখানে ছিলেন। তো আমাদের যে 28টা সিটের আমরা আপাতত 28 জনকে মোটামুটিভাবে আমরা সিলেকশন করেছি এবং আমরা দিল্লিতে পাঠাবো। তারপরে এটা ফাইনাল হয়ে আসলে আগামীকাল সকালে সেটা ঘোষণা হবে। আপনাদের শরিক দল আইপিএফটি নিজেদের প্রার্থী তালিকা আজকে ঘোষণা করেছে। না, সেটা তো ঠিক আছে, ওনারা ঘোষণা করেছেন। তো এক্ষুনি আমাদের তরফ থেকে ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ হচ্ছে যে ওনারা মানে যেভাবে ডিক্লেয়ার করেছেন, কেন ডিক্লেয়ার করলেন, আমাদের সাথে তো কথাবার্তা বলেনি। যাই হোক, এখনও আলোচনা চলছে, তারপরে আমরা ডিসিশন নেব। আমরা 28টার জন্য আমরা মোটামুটি আমরা সিলেকশন করেছি, ডিসিশন হয়েছে এবং সেটা দিল্লির সিলমোহর পেলে কালকে আগামীকাল সকালে সেটা ডিক্লেয়ার করা। স্যার, ত্রিপুরা মথার সঙ্গে মানে কেন আলোচনাটা মানে এগোলো না, মানে একটা দেখুন, আমি আগেও বারবার বলেছি ত্রিপুরা মথা আমাদের, ওনারা তো আমাদের মিনিস্ট্রির মধ্যে আছেই নেই, অ্যালায়েন্স পার্টনারও এবং আইপিএফটিও অ্যালায়েন্স পার্টনার। এখন সবার এক্সপেকটেশন থাকে অনেক, তো সেই জায়গার মধ্যে আলোচনা হতেই পারে। এবং আমি বারবার যেটা আগে বলার চেষ্টা করেছি যে এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে আছি, কাজেই ওখানে তো আমরা তাদের সাথে অ্যালায়েন্স নেই। কাজে অপোজিশন হিসাবে আমরা আমাদের সেই দায়িত্ব আমরা পালন করছি এবং আমরা আমাদের মতো করে লিস্ট আমরা এই যে 28টা সিটের জন্য আমরা ডিসিশন নিয়েছি। তো সেই কারণেই আমাদের ডিসিশন হয়েছে, কথাবার্তা হয়েছে ওনাদের সাথে অনেক দিন ধরে। এখন যেহেতু আমার মনে হয় যে ফ্রেন্ডলি এবং এটা সুন্দর একটা মানে ঠিক আছে, তারা তাদের ক্যান্ডিডেট দেবে, আমরা আমাদের ক্যান্ডিডেট দেব। তো সেখানে একটা হেলদি ফাইট যদি হয় তা সেটা আমি আশা করি সেই ধরনের হওয়া উচিত। স্যার, প্রাথমিকভাবে জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? আমি 100% তো আগেও বলেছি যে আমরা জয়যুক্ত হব এবং এডিসি গঠন করব। স্যার, তাহলে পাহাড়ে 5 মুখী নির্বাচনী লড়াই হচ্ছে, কোন মুখী আমার জানা নেই। এখন কথা হচ্ছে যে আমরা তো ওয়ান ওয়ে, আমরা আমাদের মতো করে যাচ্ছি। এবারে যারা আসবে নিশ্চয়ই গণতন্ত্রের সবারই অধিকার দাঁড়ানোর, কাজেই এই নিয়ে আমরা চিন্তিত নই একেবারে। রাজনৈতিক মহলে একটা আলোচনা হচ্ছে যে এই যে জোটটা হলো না, এটা 2023-এর বিধানসভার আগে যেরকমভাবে বিজেপি মথা আলাদা আলাদা লড়াই করেছিল, পরবর্তী সময় একসঙ্গে জোট হয়েছে, এবারেও কি মানে সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, মানে পোস্ট পোল অ্যালায়েন্স হওয়ার সম্ভাবনা? না, দেখুন তখনও তো এরকম ছিল না, কাজেই পোস্ট পোলই হয়েছিল, তখন অ্যালায়েন্স হতে পারে, ভবিষ্যৎ কে জানে কি হবে, মানে সেইভাবে এখন পর্যন্ত কথা হয়নি। Sir, what has been the main hurdle in this alliance? Because talks were there at New Delhi also, we believe. Why you are running after these hurdles and all? Forget about that. In politics, everything is possible, and in that direction we are moving on. And what was about the tripartite agreement? আমি তো বলে দিলাম already,